নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। সিংহ রাশির জাতকদের জন্য জুন 2025 এর প্রথম 15 দিনের রাশিফল বিশ্লেষণের সময়টা একদম প্রস্তুতির, কারণ গ্রহদের গতিবিধি স্পষ্টতই বলছে এই মাসের শুরুতেই আপনি কর্মক্ষেত্রে এক অসাধারণ সুযোগ পেতে পারেন। কিন্তু ব্যবসায় সতর্ক থাকা জরুরি, কারণ কিছু চ্যালেঞ্জ উকি দিচ্ছে। প্রেমে শুভ সময়, অর্থনীতিতে উন্নতি। এই ভিডিওটি শুধুমাত্র একটি ভবিষ্যৎবাণী নয়, এটি আপনার আগামী 15 দিনের একটি মানসিক প্রস্তুতি, একটি নির্দেশনা। এখন চলুন শুরু করি একে একে বিশ্লেষণ। প্রথমত গ্রহগত অবস্থান এবং তার প্রভাবগুলো নিয়ে আমরা আলোকপাত করব। তো জুন 2025-এর প্রথম 15 দিন সিংহ রাশির জন্য বিশেষভাবে প্রভাবিত হতে চলেছে গ্রহগুলোর গুরুত্বপূর্ণ স্থান পরিবর্তনের মাধ্যমে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো দশম ঘরে সূর্য ও বুধের সংযুক্তি, যা বুধাদিত্য যোগ তৈরি করছে। এই যোগ কর্মক্ষেত্রে এক নতুন আলো ছড়িয়ে দেবে। এটি আপনার পেশাগত জীবন, সম্মান এবং নেতৃত্ব দানের ক্ষমতাকে বাড়াতে সাহায্য করবে। আপনি যে কাজই করছেন না কেন, তা হোক কর্পোরেট দুনিয়ায় বা সরকারি চাকরিতে, এই সময়টি আপনাকে পজিটিভ আলোয় তুলে ধরবে। অন্যদিকে সপ্তম ঘরে মঙ্গল ও বৃহস্পতির সংযুক্তি একটি দ্বিধাজনক অবস্থা তৈরি করছে। মঙ্গল এখানে উত্তেজনা, অস্থিরতা এবং বিবাদকে বোঝায়, যেখানে বৃহস্পতি ন্যায় ও বুদ্ধির প্রতীক। এই দুটি গ্রহের মিলিত দৃষ্টি ব্যবসায় অশান্তি ডেকে আনতে পারে, বিশেষত যদি আপনি পার্টনারশিপ ভিত্তিক ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন। চুক্তিপত্রে সই করার আগে দ্বিগুণ সতর্কতা প্রয়োজন। মঙ্গল চতুর্থ ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে। এর মানে পরিবারের ক্ষেত্রে কিছু মানসিক চাপ, স্বাস্থ্যগত দুশ্চিন্তা এবং অনুপযুক্ত খরচ হতে পারে মাসের শুরুতে। তবে এটি দীর্ঘস্থায়ী নয়, সময়ের সঙ্গে অবস্থার উন্নতি হবে। 6 জুন থেকে বুধ একাদশ ঘরে প্রবেশ করছে, যা আপনার আয় বাড়াবে। এই সময় সামাজিক পরিচিতি, বন্ধু বান্ধব বা নেটওয়ার্ক থেকেও উপকার মিলবে। এটি চাকরি বা ব্যবসা উভয় ক্ষেত্রেই ফলদায়ক হতে পারে। অর্থাৎ এই গ্রহগত প্রভাব, আপনি একদিকে যেমন কর্মজীবনে উন্নতি পাবেন, অন্যদিকে কিছু চ্যালেঞ্জ ও অস্থিরতার দিকেও লক্ষ্য করা যাচ্ছে। সঠিক সিদ্ধান্ত ও সময় জ্ঞান এখানে মূল চাবিকাঠি। কর্মজীবন নিয়ে যদি কথা বলি, তো জুন মাসের শুরুতে সূর্য ও বুধের দশম ঘরে সংযুক্তি, যা গঠন করছে বুধাদিত্য যোগ, সিংহ রাশির জাতকদের জন্য কর্মজীবনে এক স্বর্ণালী সম্ভাবনা তৈরি করছে। এই যোগ একজন ব্যক্তির চিন্তা শক্তি, নেতৃত্ব দানের দক্ষতা ও কর্তৃত্ব প্রবণতাকে বাড়িয়ে তোলে। আপনি যদি সরকারি চাকরি, প্রশাসনিক পেশা বা মিডিয়া সংশ্লিষ্ট কাজের সাথে থাকেন, তাহলে আপনার কাজের স্বীকৃতি আসতে পারে এই সময়। বুধ এখানে বিশ্লেষণ ক্ষমতা, যুক্তিবোধ ও যোগাযোগ দক্ষতার প্রতীক। ফলে আপনি অফিসে এমন কিছু উপস্থাপন বা বক্তব্য রাখতে পারেন যা উচ্চ পদস্থ কর্তৃপক্ষকে প্রভাবিত করবে। আপনাকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে এবং আপনি তা সফলভাবে সম্পন্ন করবেন। সহকর্মীদের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে এবং আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা টিম লিডের দায়িত্ব দেওয়া হতে পারে। যারা নতুন চাকরি করছেন তাদের জন্য এই সময় আশাব্যঞ্জক। আপনি যদি কোনো ইন্টারভিউ এর জন্য ডাক পান, তাহলে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করুন। সঠিক প্রস্তুতি ও ইতিবাচক মানসিকতা আপনার সফলতার চাবিকাঠি হতে পারে। তবে সতর্কতা হিসেবে বলা যায়, এই সময় অতিরিক্ত আত্মবিশ্বাসে কাজ না করে নিজের কাজের প্রতি যত্নবান হওয়াই শ্রেয়, কারণ একটি মাত্র ভুলও আপনার চলমান গ্রোথকে পিছিয়ে দিতে পারে। তাই সতর্কভাবে এগোনো উচিত। অন্যদিকে ব্যবসা এবং স্বাধীন পেশা হিসেবে যদি কথা বলি, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসের প্রথমার্ধে ব্যবসা ও স্বাধীন পেশার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির যৌথ প্রভাব সপ্তম ঘরে পড়ছে, যা সাধারণভাবে বিবাহিত জীবন ও পার্টনারশিপকে প্রভাবিত করে। তবে ব্যবসার ক্ষেত্রেও এটি গুরুতর প্রভাব ফেলতে পারে। মঙ্গল একজন অস্থির ও আগ্রাসী গ্রহ। ব্যবসার এই মঙ্গল বিরোধ, বিবাদ বা সিদ্ধান্তে হঠকারিতা আনতে পারে। আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করে থাকেন, তবে এই সময় মতবিরোধ বাড়ার সম্ভাবনা প্রবল। ছোটখাটো বিষয়ে মতের অমিল হতে পারে এবং তা বড় সমস্যায় রূপ নিতে পারে যদি সময় মতো সমাধান না করা হয়। বৃহস্পতি যদিও ন্যায় এবং সম্প্রসারণের গ্রহ, কিন্তু মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে এটি কিছুটা দ্বৈততা তৈরি করে। আপনি হয়তো বড় বিনিয়োগের কথা ভাবছেন, কিন্তু এই সময় তা
স্থগিত রাখা ভালো। নতুন চুক্তিপত্রে সই করার আগে আইনগত দিক ও আর্থিক পরিস্থিতি ভালো করে যাচাই করা আবশ্যক। যারা ফ্রিল্যান্সার বা স্বাধীন পেশাজীবী তাদের জন্য এই সময় ধৈর্য ধরে কাজ করার নির্দেশ দিচ্ছে গ্রহরা। কারোর কথায় প্রভাবিত হয়ে হঠাৎ কোনো প্রজেক্ট ছেড়ে দেওয়া বা নতুন কিছু শুরু করা ঠিক হবে না, বরং পুরনো ক্লায়েন্টদের ধরে রেখে ধীরে ধীরে কাজ বাড়ানোর কৌশল গ্রহণ করুন। শিক্ষা জীবনে জুন মাসটি সিংহ রাশির শিক্ষার্থীদের জন্য বেশ অনুকূল হতে চলেছে। গ্রহগত অবস্থান অনুযায়ী বুধের দশম ঘরে অবস্থান এবং পরবর্তীতে একাদশ ঘরের প্রবেশ শিক্ষার্থীদের জন্য জ্ঞানের প্রসার, মনোসংযোগ এবং সৃজনশীলতাকে বাড়িয়ে তুলবে। যাদের পরীক্ষার প্রস্তুতি চলছে বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চলেছেন তাদের জন্য এটি বিশেষ শুভ সময়। শিক্ষায় আগ্রহ বাড়বে এবং মনোযোগ ধরে রাখার জন্য এটি আদর্শ সময়। যদিও মাসের শুরুতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, যেমন মানসিক অস্থিরতা বা বাহ্যিক বাধা, তবুও আপনি তা কাটিয়ে উঠতে পারবেন নিজের চেষ্টা ও আত্মবিশ্বাস দিয়ে। যে কোনো একাডেমিক জটিলতা ধীরে ধীরে মিটে যাবে। গুরুজনদের পরামর্শ গ্রহণ এবং অধ্যবসায় আপনাকে অনেক এগিয়ে দেবে। বিশেষত উচ্চশিক্ষা, গবেষণা, আইন, গণিত, বিজ্ঞানের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের জন্য এই সময়টা ভালো ফল বয়ে আনতে পারে। শিক্ষকদের সহানুভূতি এবং বন্ধুদের সহায়তাও এই সময় আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনি যদি নতুন কিছু শেখার কথা ভাবেন, যেমন কোর্স, স্কিল বা ভাষা, তাহলে এখনই সময় উপযুক্ত। তবে মোবাইল বা সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি থেকে দূরে থাকতে হবে, তা না হলে মনোযোগ ব্যাঘাত ঘটতে পারে। সকাল বা সন্ধ্যায় একটু ধ্যান বা ব্রেইন এক্সারসাইজ করলে মানসিক স্থিরতা বাড়বে। পারিবারিক জীবনে জুন মাসের প্রথম ভাগে সিংহ রাশির জাতকদের পারিবারিক জীবনে কিছুটা ওঠানামা দেখা দিতে পারে। মঙ্গল চতুর্থ ঘরে অধিপতি হয়ে দ্বাদশ ঘরে থাকায় মাসের শুরুতে পরিবারে কিছুটা অস্থিরতা, মতবিরোধ বা উদ্বেগের সম্ভাবনা রয়েছে। কারণ স্বাস্থ্য, বিশেষ করে বয়স্কদের প্রথম সপ্তাহে হালকা অসুস্থতা দেখা দিতে পারে। তবে সুখবর এই যে এই অস্থিরতা সাময়িক। সময় যত এগোবে সম্পর্কগুলো তত মজবুত হবে এবং পারিবারিক বন্ধন দৃঢ় হতে থাকবে। সংসারে আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা দেবে, আয় বাড়বে, খরচও নিয়ন্ত্রিত থাকবে। আপনার ব্যক্তিত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পরিবারের সম্মান বাড়াবে। মা বাবার সহযোগিতা ও আশীর্বাদও আপনি পাবেন। বিশেষ করে মার স্বাস্থ্য ভালো থাকার ইঙ্গিত রয়েছে। ঘরে নতুন কিছু কেনাকাটার পরিকল্পনা হতে পারে। পারিবারিক ভ্রমণের সম্ভাবনাও রয়েছে মাসের দ্বিতীয়ার্ধে। বিবাহিতদের জন্য দাম্পত্য জীবনে বোঝাপড়া বৃদ্ধি পাবে। জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটানো এবং আলোচনার মাধ্যমে সম্পর্ক আরো গভীর হবে। পরিবারে যারা বিবাহযোগ্য তাদের জন্য শুভ যোগাযোগ আসতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে যদি কথা বলি, তো সিংহ রাশির প্রেমজ ও সম্পর্কের দিক থেকে জুন মাস অত্যন্ত শুভ। সূর্য এবং বুধের দশম ঘরে বুধাদিত্য যোগ এবং বৃহস্পতির প্রভাব সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে। আপনি যদি প্রেমের সম্পর্কে জড়িত হয়ে থাকেন তবে এই সময়টি একে অপরের প্রতি আরো যত্নবান ও মনোযোগী হয়ে ওঠার সময়। পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদী সম্পর্কের ভিত্তি আরো মজবুত হবে। ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকলেও তা দ্রুত মিটে যাবে যদি উভয় পক্ষ সময় দিয়ে আন্তরিকভাবে আলোচনা করেন। অবিবাহিতদের জন্য এটি শুভ সময়। প্রেমের প্রস্তাব পেতে পারেন বা আগের কোনো বন্ধুত্ব প্রেমে রূপ নিতে পারে। যারা অনেকদিন ধরে বিবাহের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য শুভ সময়। পারিবারিক সমর্থনও পাওয়া যেতে পারে। দাম্পত্য জীবনে নতুন আবেগের আবির্ভাব ঘটবে যা সম্পর্ককে আরো প্রাণবন্ত করে তুলবে। জীবন সঙ্গীর সঙ্গে ভ্রমণ বা বিশেষ মুহূর্ত কাটানোর সম্ভাবনাও থাকবে। তবে বেশি সন্দেহ প্রবণতা ও অসঙ্গত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে, তাই এগুলোর উপরে নিয়ন্ত্রণ রাখা জরুরি। ওদিকে আর্থিক অবস্থা নিয়ে যদি আলোকপাত করি, তো জুন মাসে সিংহ রাশির জাতকদের আর্থিক অবস্থায় ধীরে ধীরে উন্নতি দেখা যাবে। মাসের শুরুতে অবস্থান মাঝামাঝি অথবা মাঝারি হতে পারে, তবে গ্রহগত পরিবর্তনের ফলে তার শক্তিশালী হয়ে উঠবে। 6 জুন বুধ একাদশ ঘরে প্রবেশ করার পর অর্থ প্রাপ্তির সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। বেতন বাড়তে পারে, নতুন ইনসেনটিভ বা বোনাস আসতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা নতুন ক্লায়েন্ট বা প্রজেক্টের মাধ্যমে আয় বৃদ্ধি করতে পারবেন। তবে একসাথে অনেক খরচ যেন না হয় সেদিকে নজর দিতে হবে। মাসের প্রথম ভাগ কিছু আকস্মিক খরচ যেমন চিকিৎসা, যন্ত্রপাতি মেরামত বা পারিবারিক ব্যয় হতে পারে, তাই মাসের শুরুতেই বাজেট প্ল্যান করে রাখাই ভালো। যে কোনো ধরনের বিনিয়োগ বা ঋণ সংক্রান্ত কাজ করার আগে ভালোভাবে চিন্তা করুন। স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি, তো জুন মাসের প্রথম 15 দিন সিংহ রাশির জাতকদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া উচিত। এই সময়টি শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্যগত বিষয়ে উত্থান পতনে পরিপূর্ণ হতে পারে। প্রথমেই বলা উচিত এই মাসে রক্তচাপ এবং চোখের সমস্যার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা ইতিমধ্যেই উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য বাড়তি সতর্কতা প্রয়োজন। গ্রহগত দৃষ্টিতে মঙ্গল
দ্বাদশ ঘরে অবস্থান করছে, যা সাধারণত স্বাস্থ্যহানির সূচক। দ্বাদশ ঘর ব্যয় ও বিচ্ছিন্নতার ঘর, এবং যখন চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল এখানে অবস্থান করে তখন হৃদয়, রক্তচাপ এবং চোখ সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। দ্বিতীয় সপ্তাহ থেকে এই প্রভাব তীব্র হতে পারে, ফলে এই সময় থেকে বিশেষ সাবধানতা বজায় রাখা উচিত। এছাড়াও মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলের দায়িত্ব, পারিবারিক উদ্বেগ এবং ব্যবসায়িক অস্থিরতা মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে। যারা আগে থেকেই উদ্বেগ বা দুশ্চিন্তার সমস্যায় ভুগছেন তাদের জন্য যোগ ব্যায়াম ও ধ্যান অত্যন্ত উপকারী হবে। জুনের প্রথম 15 দিনে ঘুমের সমস্যা, মাথা ব্যথা এবং অতিরিক্ত ক্লান্তি দেখা দিতে পারে। যারা স্ক্রিনের সামনে দীর্ঘ সময় কাটান তাদের চোখের বিশ্রাম নেওয়া জরুরি। নিয়মিত চোখ পরীক্ষা এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। করণীয়, সিদ্ধান্ত এবং প্রতিকারগুলো যদি আমরা আলোচনা করি, তো জুন মাসে সিংহ রাশির জাতক জাতিকারা যদি জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুফল পেতে চান তাহলে কিছু নির্দিষ্ট প্রতিকার গ্রহণ করলে তা খুবই কার্যকর হতে পারে। এই প্রতিকারগুলো গ্রহগত দুর্বলতা কাটাতে এবং শক্তিশালী প্রভাবিত গ্রহদের পূর্ণ ফল লাভে সহায়তা করে। প্রথমত, প্রতি বুধবারে শ্রী গণেশকে দুর্বা অর্পণ করুন। গণেশ হলেন বুদ্ধি ও সফলতার প্রতীক। তিনি বুধ গ্রহের অধিপতি হওয়ায় তার পূজায় বুদ্ধির বিকাশ এবং কর্মে সফলতা বাড়ে। দুর্বা অর্পণ করলে বাধা দূর হয় এবং আত্মবিশ্বাস বাড়ে। দ্বিতীয়ত, ভালো গুণমানের পুখরাজ রত্ন সোনায় আংটিতে জড়িয়ে শুক্লপক্ষের বৃহস্পতিবার দুপুরে তর্জনীর আঙুলে ধারণ করুন। এটি বৃহস্পতি গ্রহকে সবল করে তোলে। বৃহস্পতি শক্তিশালী হলে ভাগ্য, শিক্ষা, বিবাহ এবং আর্থিক উন্নতি হয়। আমি আবারও বলি, ভালো গুণমানের পুখরাজের রত্ন অবশ্যই বিভিন্ন ভালো জ্যোতিষ দিয়ে আপনি পরীক্ষা করে নেবেন। সোনার আংটিতে জড়িয়ে শুক্লপক্ষের বৃহস্পতিবারের দুপুরে তর্জনী আঙুলে ধারণ করুন। তৃতীয়ত, প্রতিদিন বা অন্তত প্রতি বৃহস্পতিবার গণেশ স্তোত্র পাঠ করুন। এটি মানসিক শক্তি আনে, জটিলতা দূর করে এবং গ্রহ বিরোধ হ্রাস করে। পরিষ্কার ও ধবধবে কাপড়ে পূজা করুন। পুখরাজ ধারণের আগে ব্রাহ্মণ দিয়ে শুদ্ধি ও মন্ত্র পাঠ করিয়ে নেওয়াই শ্রেয়। পূজার সময় হলুদ ফুল, মোদক ও দূর্বা ব্যবহার করলে ফল বৃদ্ধি পায়। এই প্রতিকারগুলো পালন করলে আপনি জুন মাসে কর্ম, অর্থ, শিক্ষা ও সম্পর্ক সব দিক থেকেই উপকৃত হবেন। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।